আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি হলো? তৃতীয় যুদ্ধ কি বেঁধে গেল নাকি? বলা বড় তো দুষ্কর হয়ে গেল, কষ্টকর হয়ে গেল। সকালেই ইসরায়েল ইরানের মাটিতে হামলা করেছিল। এখন আবার নিউজগুলো দেখতেছি কাতার, বাহরাইন, সৌদি, আমেরিকা, মানে না আমেরিকা না, কুয়েত, এইসব অঞ্চলে আমেরিকার যে ঘাঁটি রয়েছে একযোগে সকল ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে। এখন একযোগে আমেরিকার ঘাঁটিতে যে ইরান আক্রমণ করেছে, এতে করে এখন বিপদ তো মনে হয় একটা জটিল আকার ধারণ করেছে। এবার মনে করেন এদিকে ইসরায়েল আর আমেরিকা ভাবছিলাম যে আক্রমণ করবে বা যা হোক ইসরায়েল আর আমেরিকার সাথে হবে। এখন এই যে কাতার, সৌদি, বাহরাইন, কুয়েত একযোগে যে আক্রমণ করেছে এবং এতে চতুর্দিকে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে তারা যদি একযোগে ইরানে আক্রমণ করে তাহলে তো ইরানের অবস্থা একেবারে বেগতিক, একেবারে খারাপ, একেবারে নাজেহাল হয়ে যাবে। আর আমেরিকার যে জিনিস, আর এই যারা আমেরিকার ঘাঁটি গাড়তে দিয়েছে এরাও তো ছেড়ে কথা বলবে না, কারণ তাদেরও শক্তি, সামর্থ্যের এবং অস্তিত্বের একটা সংকট মনে করবে তারা। এখন তো না ইরান চিন্তা ভাবনা করলো শেষ রক্ষা তো হবে না, তাহলে আর সবাই তছনছ করে দিয়ে আমরাই ধ্বংস হয়ে যাই, এরকম ভাবলো কি না, বা তারা কি ভেবে যে এরকম করছে, বা এরকমও হতে পারে যে সবাইরে একসাথে আক্রমণ করে একেবারে প্রতিহত করে ফেলবো বা তাদের নাকানি সুবানি দিয়ে দেবো, এরকম ভাবতে পারে। দেখলাম যে ইসরায়েলের একেবারে রাজধানী শহরে আক্রমণ করেছে, তারপরে কাতারে করেছে, তারপরে হামলা একের পর এক হয়ে গিয়েছে। এবার আমেরিকা যদি একযোগে হামলা করে, আমার কেবল ভয় করতেছে যে আমেরিকার তো বিশ্বাস নেই, কখন যে হিরোশিমা নাগাসাকির মতো মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যে, পারস্য অঞ্চল, ইরানে ওইরকম পারমাণবিক বোম মেরে দেয়। কারণ আমেরিকার তো আর জবাবদিহিতা লাগে না এই মুহূর্তে মধ্যপ্রাচ্য। আপনি দেখেন এখন রমজান মাস, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কি একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আর ইরান যেটা করলো, আমাদের মুসলমানদের মনে হচ্ছে খুব ভালো করেছে, কিন্তু এর ভবিষ্যৎ কি, ফল কি? কারণ বর্তমান সময়ে মুসলিম বিশ্বের অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র নেই যে রাষ্ট্রটি আপনার ওই দিকে ঝুঁকে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন তো যাবে না, এদিকে আমেরিকা তো উঠে পড়ে লেগেছে, ইসরায়েল তো আছে, এর সাথে সাথে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে খেপানো হয়েছে। রাশিয়া তো ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন করায় তারাও ওইদিকে ব্যস্ত, এদিকে পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধ লেগে তারা ব্যস্ত। এখন ইরানের কপালে যে কী আছে সেটা বলা বড় কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে। এদিকে দেখলাম 15টি দেশের কে নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে ইরান ছাড়ার কথা বলেছে, কারণ আজকে যে আক্রমণ করেছে সে আমেরিকার ঘাঁটিতেই আক্রমণ করুক, কিন্তু একযোগে এত জায়গায় আক্রমণ করেছে, এটির ধকল সামাল দিতে পারবে তো ইরান? দেখা যাক আল্লাহ তাআলা কী করেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।